আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ভেসে যায় ঢেউ আলাদা হয়েও, জুড়ে থাকে দুই কিনারে, ছুঁয়ে থাকে মন সারাটা জীবন, মিশে যেন আলো আধারে। আমি দিন তুই রাত, আমি ভোর তুই চাঁদ, একটাই সুতোয় গাঁথা, জুড়ে থেকেও আলাদা জোয়ার ভাটা। দেখুন, ছাড়ুন ছাড়ুন প্লিজ, ছাড়ুন। জুড়ে থেকেও আলাদা জোয়ার ভাটা, ওপারে বর্ষার করে ঝড়, ভাঙা গড়া নিয়ে ঘর সরে যায় যে যতই দূরে, জুড়ে স্বপ্ন দেখে চোখেরা, আমি সীমাহীন তুই পারা, আঘাধিকার তুই ওকে মেরেছিস, তুইও। জোয়ার ভাটা। আপনার বাবা মার কথা শুনে, মেসোমশাইয়ের কথা শুনে বিদেশে চলে গেছিলেন আপনি, ছেলেটার কথা ভুলে গেছিলেন আপনি, কেসটাকে ধামাচাপা দিয়ে দিয়েছিলেন। একই আঁচলের ঢেউ খেলানো পারে, লুকোচুরি খেলে দুই চোখের মনি। প্লিজ আমার কথা বিশ্বাস করো, আমি কাউকে মারিনি, আমি ওই ছেলেটাকে মারি, বিশ্বাস করো। দুই রঙে আঁকা একই কাহিনী। এই পরিস্থিতিতে আমাকে ছেড়ে যেও না প্লিজ, গোটা দুনিয়া আমাকে অবিশ্বাস করুক, তুমি করো না। সত্যি বলছি, আমি কোনো মিথ্যে বলিনি, কোনোদিন কোনো মিথ্যে বলিনি, প্লিজ একটু ভরসা করো প্লিজ। আমি দিন তুই রাত, আমি ভোর তুই চাঁদ, একটাই সুতোয় গাঁথা, জ্যোতি জ্যোতি জ্যোতি, জোয়ার ভাটা। কেউ ঠিক কেউ ভুল, ঘটনায় দুই কুল। তোমাদের দায়িত্ব আমার ছেলেকে ফিরিয়ে আনা, আর যদি তা না পারো জুড়ে তাহলে বছরের প্রথম দিনে তোমরা আমার মরা মুখ দেখবে। সোনুজি, তোর মনে যদি ওই ঋষি ব্যানার্জির জন্য একটু হলেও দুর্বলতা জন্মে থাকে, তাহলে সেটাকে এক্ষুনি শেষ করে দে। ওই ছেলেটা আমার দাদার খুনি, ওকে আমি ছাড়বো না, দরকার হলে ওকে আমি ফাঁসিতে ঝোলাবো। ওপারে বর্ষায় পারে ঝড়, ভাঙা গড়া নিয়ে ঘর সরে যায় যে যতই দূরে, জুড়ে স্বপ্ন দেখে চোখেরা, আমি সীমাহীন তুই পারা, আঘাধি কালো সাদা জোয়ার ভাটা। যেটা আসল সত্যি সেটা সামনে আসবেই। যদি আপনি দোষী হয়ে থাকেন তাহলে আপনি শাস্তি পাবেন ঋষিবাবু, আর যদি আপনি কোনো দোষ না করে থাকেন তাহলে আমি আপনাকে শাস্তি পেতে দেব না, কিছুতেই না। আসতে পারি? কে বিভা দেবী? প্লিজ কাম। আমাকে হঠাৎ এখানে ডেকে পাঠালেন, কি গল্প শোনানোর আছে শোনান। ডেকে বসুন। থ্যাংক ইউ। আজ আপনার যে কটা কল এসেছিল তার মধ্যে একটা কল ক্যাসিনো থেকে এসেছিল, তার মানে যে আপনাকে কল করেছিল সে ক্যাসিনোতে ছিল। কে তিনি? কেন বলুন তো? আমাদের কাছে খবর আছে একটা দল আজ ক্যাসিনোর টাকা লুট করার প্ল্যান করছিলেন এবং তারা ভেতরে ঢুকেছিল। ওখানকার কয়েকজন সাফাই কর্মী তাদের ভেতরে ঢুকিয়েছিলেন, তাদের স্পট করা গেছে এবং সাফাই কর্মীরা তাদের যে বিবরণ দিয়েছে তাতে তাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব নয়, কারণ আমি জানি তারা ছদ্মবেশে এসেছিল। তারা ধরা পড়বে, আমি ধরবো। হ্যাঁ, তো ধরবেন তো ধরবেন, কিন্তু আমি তো আপনাদের মতো পুলিশ অফিসার নই, আমার সঙ্গে এই ব্যাপারে ডিসকাস করে আপনার কি লাভ বলুন তো? বিভা দেবী, একটা কথা বলুন তো, যিনি ক্যাসিনো থেকে আপনাকে ফোন করেছিলেন উনি
ক্যাসিনোতে কি করছিলেন? ওটা ভানু, মানে আমার পার্টনারের নাম্বার, চুরি করার প্ল্যান করছিল। হোয়াট হোয়াট? তার মানে আপনি আমার ফোন ট্র্যাক করেছেন, তাও আবার উইদাউট মাই পারমিশন? এটা বেআইনি নয় তো অফিসার? আমি আইনের বাইরে গিয়ে কোনো কাজ করি না মিস সেন। আপনাকে যেটা জিজ্ঞাসা করা হচ্ছে তার উত্তরটা দিন। ওই নাম্বার থেকে আপনার কাছে 2-3 বার কল এসেছিল, বলুন সে কে? সে আমার একজন বন্ধু, বাইরে থেকে এসেছে। ক্যাসিনোতে মানুষ যেটা খেলতে চায়, আমার বন্ধু সেটাই খেলতে গেছিল। আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ঋষি ব্যানার্জি অ্যারেস্টেড হওয়ার পর আমার ওই বন্ধুর সঙ্গে দেখাই হয়নি। একটা কাজ করুন বিভা দেবী, আপনি আপনার বন্ধুকে ডেকে পাঠান। এখন মানে এখন ও কোথায় আমি কি করে জানবো? তাকে ফোন করুন, ফোন করে ডেকে পাঠান। করুন ফোন। ফোনটা স্পিকারে দিন। বৌমনি, দেখলে সেই কিছু না খেয়ে ঘুমিয়ে গেল। দেখো না, ঘুমোচ্ছে, ঘুমোন। ডাকলে এবার শুধু কাঁদবেন। বৌদির কি অবস্থা? ঘুমোচ্ছে নাকি? কাকুমনি, কাল সকাল 10টায় উকিল পৌঁছে যাবে কোর্টে বেলের জন্য। কি হবে আমি বুঝতেই পারছি না। আমি আর দুর্জয় যাচ্ছি, আর তোরা বৌদির খেয়াল রাখিস। কেমন? কাকুমনি, হ্যাঁ বলো। আমিও যাব। আরে না, দাদার সাথে আমার কথা হয়েছে, এসবের মধ্যে তোমাদের ঢোকার দরকার নেই। আমরা আছি, আমরা সামলে নেবো। প্লিজ 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 প্লিজ, আমি যাই না। আমি গেলে উনি একটু মানসিকভাবে জোর পাবেন। আচ্ছা বেশ, এসো। দিদি কি করছে কে জানে? ঋষির বিরুদ্ধে প্রতিশোধ নিতে কোনো প্ল্যান করছে না তো? ওর সঙ্গে একবার কথা বলতে হবে।